নারী স্বাস্থ্যে রেনাটা। দর্শক, নারী স্বাস্থ্যের রেঞ্জার আজকের পর্বটিতে আমরা প্রথম পর্বটি কিছুক্ষণ আগে শেষ করেছি। দ্বিতীয় পর্বে আবারও হাজির হয়ে গেছি, সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না। এবং আপনারা সবাই জানেন আমাদের আয়োজনটি রেনেটার সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে রয়েছে মাইক্রোজেস্ট এবং জেস্টিনল। দর্শক, আজকের আয়োজনে আমরা কথা বলছি টিনেজ প্রেগন্যান্সি নিয়ে বা কিশোরীদের গর্ভধারণের ঝুঁকি এই বিষয়টি নিয়ে। এবং আপনারা অলরেডি বা ইতিমধ্যেই জেনে গেছেন, প্রথম পর্বে আমরা শুনলাম কিশোরীদের আসলে গর্ভধারণের কি কি ঝুঁকি রয়েছে, গর্ভকালীন সময় কি ঝুঁকি, গর্ভ পরবর্তী সময়, এমনকি পুরোটি জীবন সেই মেয়েটি সেই জটিলতা বয়ে বেড়াতে পারে। এবং আমরা শুনলাম, ম্যাডাম বললেন যে আসলে এই জটিলতা থেকে মা মৃত্যু এবং শিশু মৃত্যুর কারণ আসলে এই জটিলতা। দর্শকের প্রতিরোধ নিয়ে জানবো। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আনিসা বেগম ম্যাডাম, তিনি অধ্যাপক স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট ওজিএসপি রংপুর শাখা। ম্যাডাম, দ্বিতীয় পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আমি বলছিলাম, প্রথম পর্বে আমরা অলরেডি ঝুঁকি এবং জটিলতাগুলো আপনার থেকে পুরোটাই শুনে নিয়েছি। সেই মেয়েটির ক্ষেত্রে একটু প্রতিরোধ নিয়ে জানতে চাইবো এখন। একটু প্রতিরোধ নিয়ে জানতে চাই ম্যাডাম, কিভাবে আমরা এই কিশোরী গর্ভধারণকে আসলে প্রতিরোধ করতে পারি? ধন্যবাদ তোমাকে। আসলে আমরা বাংলাদেশ প্লাস ইউনিসেফ মিলে একটা গাইডলাইন তৈরি হয়েছে, যে গাইডলাইনে 6টা পয়েন্ট খুব বিশেষভাবে জোর দেওয়া আছে। একটা হচ্ছে যে 18 বছরের আগে বিয়ে নয়। তাহলে এইটা একটা খুবই মানে জটিল একটা প্রবলেম, এবং জটিলও না, আমরা সবাই এখানে ইনভলভ করতে চাই বাবা মাকে, যে বাবা মারা কখনোই যেন 18 বছর এর আগে বিয়ে না দেয়। কারণ 18 বছর আগে বিয়ে দিলেই এই কিশোরীদের গর্ভধারণের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এবং মা মৃত্যু বাচ্চা মৃত্যু হারটাও বেড়ে যাচ্ছে। ফলে 18-র আগে বিয়ে নয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে 20-এর আগে গর্ভধারণ করবে না। এবং যখন আমরা 18 বছর আগে বিয়ে দিব না, এটা বাবা মাকে আমরা সচেতন করে দিলাম। আর 20-এর আগে গর্ভধারণ নয়, এটা আমরা সচেতন করে দেবো হাজবেন্ডকে এবং পরিবারের শাশুড়ি যারা আছে ওনাদের সচেতনতার জন্য আমরা বলছি যে যখন 20-এর আগে যদি কারো বিয়ে হয়ে যায় 18 বছর বয়সে, তাহলে তাকে আমরা সঠিকভাবে একটা গর্ভ নিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তাকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে দিব। তাহলে 20 বছরের আগে সে বাচ্চা নেবে না। এটা হাজবেন্ডের একটা দায়িত্ব মধ্যে ফেলে দিলাম আমরা। আরেকটা বলবো যে অল্প বয়সে বিয়ে হলেও যেন সে ফ্যামিলি প্ল্যানিংটা সঠিকভাবে নিতে পারে। এবং এখানে শুধু হাজবেন্ড না, এখানে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এ যারা কাজ করে, পরিবার পরিকল্পনা যারা আছেন, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তারা ডোর টু ডোর যাবেন এবং এরকম ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি সম্পর্কে তাদেরকে একটু জ্ঞান দিবেন। আমি এমন একটু জায়গায় দেখেছিলাম যে ফ্যামিলি প্ল্যানিং ওরা একটা ইয়ার তৈরি করেছিল, যে যে এলাকায় মেয়েটার বিয়ে হবে ফ্যামিলি প্ল্যানিং অফিসার নিজে কাজী সাহেবকে বলেছেন যে আপনি যে এলাকায় বিয়ে পড়াবেন, আপনি যখন বিয়ে পড়াতে যাবেন আমাকে একটু দাওয়াত দিবেন। তো আমি ফ্যামিলি প্ল্যানিং এর উনি কি করেন, তখন ফ্যামিলি প্ল্যানিং কিটস গুলো নিয়ে যায়, একজনকে মাঠকর্মীকে পাঠান, মহিলা মাঠকর্মী, একটা পুরুষ মাঠকর্মী, এবং তারা বক্সে করে কিছু পিল কিছু কন্ডম নিয়ে যান এবং তারা কাজী সাহেবের পারমিশন নিয়ে ওখানে যান এবং ছেলেটাকে এবং মেয়েটাকে একটু কাউন্সিলিং করেন, যে সেক্স এডুকেশন দেয়, তারপরে কিছু কন্ট্রাসেপ্টিভ তারা দিয়ে আসে। এটা একটা খুব ভালো উদ্যোগ, দুই একটা জায়গায় পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়েছিল। আমি মনে করি এই প্রজেক্ট এই মানে যে মানে এটা চালু থাকুক। এটা হলে আমাদের এই যে গর্ভনিরোধ গর্ভধারণ ঝুঁকি এগুলি সব থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আরেকটা মেসেজ আছে যে অপরিণত বয়সে যৌন সম্পর্ক স্থাপন না করা, এটা কিন্তু আমাদের গাইডলাইনের মধ্যে চলে আসছে। এটা করলেই অল্প বয়সে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু ওখানে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা এবং প্রেগনেন্সি হলেই গর্ভধারণের যে ঝুঁকি সেটা চলে আসছে। আরেকটা হচ্ছে যে অপরিণত বয়সে যদি প্রেগনেন্সি হয়েও যায় তাহলে ঝুঁকিপূর্ণ গর্ভপাত না করা, কারণ গর্ভপাতও কিন্তু অনেক রিস্ক, এখানেও কিন্তু অনেক অনেক কিশোরী জীবন দেয়। কাজে এটাও তো আমাদের খুব সচেতন হতে হবে। আরেকটা হচ্ছে যে যদি এই কিশোরীরা গর্ভধারণ করে তাহলে গর্ভের পূর্ব অবস্থায়, গর্ভকালীন সময়ে, প্রসবকালীন সময়ে এবং প্রসব পরবর্তী সময়ে তাকে দক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে এবং
তাকে হচ্ছে যে সে মানে প্রশিক্ষিত সেবা স্বাস্থ্যকর্মী দিয়ে তাকে চেক আপ করাতে হবে এবং তাকে সেই অ্যান্টিনেটাল ইন্টারনেটাল পোস্টনেট সব কেয়ারের মধ্যে তাকে যেতে হবে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি তাকে করাতে হবে। কারণ আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের দেশে এখনো মাত্র 37%, আর এত বিশাল একটা অংশ 66% আমাদের বাসায় ডেলিভারি হচ্ছে। তাহলে বাসায় ডেলিভারি হলে আমরা কিন্তু ওই গ্রুপটাকে ঠিক মতো অ্যাড্রেস করতে পারবো না। আমরা কিশোরীদের জন্য যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে আমরা সবসময় বলি যে ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সবসময় হসপিটালে বা ইনস্টিটিউশনে ডেলিভারি হবে। এবং এই যে কিশোরীদের গর্ভধারণ এটা কিন্তু একটা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, কারণ তার এই যে এই বয়সে গর্ভধারণ হলে রক্তচাপ বেড়ে যায়, প্রিএক্লাম্পসিয়া হয়, হ্যাঁ, তার বিলম্বিত বাধাগ্রস্ত প্রসব হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তাকে আমরা সবসময় তাকে হসপিটালে ডেলিভারি বা প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য আমরা তাকে উদ্বুদ্ধ করব। এই কয়েকটা জিনিসের দিকে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, আমরা তাহলে কিশোরীদের গর্ভধারণের যে ঝুঁকি সেটা আমরা এড়াতে পারবো। এক কথা হচ্ছে গর্ভধারণ হতে দিব না, বিয়ে কম বয়সে হতে দিব না, গর্ভধারণ হলে তার সঠিকভাবে চিকিৎসা দিব, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করব, তাহলে কিন্তু আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেটাকে আমরা পৌঁছাতে পারবো, মাতৃমৃত্যুর হার কমাতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এই বিষয়গুলো আজকে আয়োজনে তুলে ধরার জন্য। এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আজকে সাধারণ দর্শক যারা দেখছেন আমাদের আয়োজনটি, আপনার ম্যাডামের এই কথাগুলো শুনে আপনারা নিজেরা সচেতন হবেন এবং আপনাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে সচেতন করবেন এই বিষয়গুলো নিয়ে, যে কিশোরী গর্ভধারণ আসলে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর অন্যতম কারণ এবং এই মৃত্যুর হার কমানোর জন্য আমাদেরকে কিশোরী গর্ভধারণ প্রতিরোধ করতে হবে। এবং আমরা অলরেডি শুনে ফেললাম যে ম্যাডাম বলেছেন আসলে কি কি স্টেপ নেওয়া জরুরি এবং অভিভাবকদের সচেতনতার কথাটি বারবার উঠে আসছে। আপনার সন্তানটি বা আপনার মেয়েটিকে বিয়ে অপরিণত বয়সে বিয়ে দেওয়া বা অপরিণত বয়সে গর্ভধারণ থেকে রোধ করার জন্য আসলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ম্যাডাম আজকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে কিশোরী গর্ভধারণের ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়টি। একদমই শেষে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দেন একদমই শেষে। ম্যাডাম আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি তো শুনতে পাচ্ছি না ভালো তোমাকে। ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আয়োজনের একদমই শেষে আমরা শুনেছি কিশোরী গর্ভধারণের ঝুঁকির বিষয়টি নিয়ে এবং প্রতিরোধের বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে। একদমই শেষে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই বিষয়টি নিয়ে। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, আপনার সন্তান, আপনার বোন পরিণত বয়সে বিয়ে দেবেন, অপরিণত বয়সে বিয়ে দেবেন না। বিয়ের পরে ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি সম্পর্কে তাকে সুন্দরভাবে একটু ধারণা দিবেন এবং সে যেন ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি নেয়, অপরিকল্পিতভাবে গর্ভধারণ না করে এবং অপরিকল্পিত গর্ভধারণের ফলে সে যেন গর্ভপাত না করে, ঝুঁকিপূর্ণ গর্ভপাত না করে এবং সে যেন সঠিকভাবে নিজের ডিসিশন সিদ্ধান্ত, কিশোরী মেয়ে তো দিতে পারে না, কাজেই এখানে ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। যারা খুব ক্লোজ, মা বাবা ভাই বোন সবাই তাকে সহযোগিতা করবেন এবং যদি তার গর্ভধারণ হয় তাহলে সবাই কিন্তু তাকে সহযোগিতা করবেন সঠিকভাবে স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে গর্ভকালীন চেক আপ, গর্ভ তারপরে প্রসূতিকালীন সেবা, তারপরে তাকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি অর্থাৎ তাকে ভালো কোনো দক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে অথবা হসপিটালে তাকে প্রসব করাবেন এবং প্রসবের পরেও অনেকগুলো ঝুঁকি থাকে, তাকে প্রসবের পরেও আবার ডাক্তারের পরামর্শ নিবেন এবং পরবর্তী প্রেগনেন্সি যেন সে গর্ভধারণ যেন আর অতি দ্রুত না নেয়, সে যেন 2 থেকে 3 বছর পর পরবর্তী গর্ভধারণটা করে সে বিষয়ে তাকে জ্ঞান দিতে হবে। যেহেতু তার বয়সটা কম, সে কিশোরী, কাজে এটা সমাজের দায়িত্ব, স্বজনদের দায়িত্ব, আমাদের হেলথ কর্মী স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এই মেসেজগুলো তাদের দরে দরে পৌঁছানো। এটাই আমার আজকের মেসেজ ছিল। জি,
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আরিফা বেগম ম্যাডাম আজকের আয়োজনে এত গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যে খুবই অ্যাওয়ারনেস আমাদের আসলে আয়োজনগুলোর উদ্দেশ্য ম্যাডাম আপনাদের মাধ্যমে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্য অনুযায়ী আসলে আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি আমাদের দর্শকরাও সচেতন হবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রাজ টিভি এবং রেনেটার পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ রাজ টিভিকে, ধন্যবাদ রেনেটা, তাদের ডেস্টিনোল মাইক্রোজেস্টের সৌজন্যের আজকের আলোচনা আমি মনে করি যে সবাই বেশ উপকৃত হবে বা হয়েছেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, নারী স্বাস্থ্যের এটার আজকের আয়োজনটি থেকে আশা করি সবাই সচেতন হবেন এবং আয়োজনের সচেতনতামূলক ম্যাডাম যে কথাগুলো বলেছেন আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আয়োজন থেকে আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please